রাত তখন প্রায় 12:30। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি, আকাশে একের পর এক বজ্রপাত, আর প্রতিবার সেই সাদা আলো কয়েক সেকেন্ডের জন্য পুরনো দোতলা বাড়িটার জীর্ণ কালো অবয়বকে ফুটিয়ে তুলছিল। শহরের শেষ প্রান্তে বহু বছর ধরে ফাঁকা পড়ে থাকা সেই বাড়িতে সাবধানে পা রাখালো অর্ণব এবং তার পিছনে নীলা। দুজনের মুখেই অদ্ভুত চাপা ভয়। এই বাড়িতে তারা আগে এসেছে, অনেক বছর আগে, কিন্তু সেই রাতের কথা দুজনেই যেন পুরোপুরি মনে করতে পারে না। নীলা নিচু গলায় বলল, আমার মনে হচ্ছে এখানে আসাটা ভুল হয়েছে। অর্ণব ফোনের ফ্ল্যাশলাইটটা জেলে চারপাশে তাকালো। ধুলো মাখা আসবাব, মাকড়সার জাল, আর করিডোরের শেষ প্রান্তে জমাট অন্ধকার। অর্ণব বলল, তুইই তো বলেছিলি প্রতিদিন একই দুঃস্বপ্ন দেখছিস। একটা দরজা, আর দরজার ওপাশ থেকে কেউ একজন ডাকছে। আমাদের দেখতেই হবে দরজার ওপাশে কি আছে। নীলার ঠোঁট কেঁপে উঠল আর বলল, হ্যাঁ, কিন্তু আজকে এখানে আসার পর মনে হচ্ছে কেউ একজন আমাদের জন্যই অপেক্ষা করছিল। ঠিক তখনই উপরতলা থেকে একটা শব্দ এলো, যেন কেউ খুব ধীরে ধীরে শান্তভাবে দরজায় নক করছে। দুজনেই স্থির হয়ে গেল। অর্ণব গলা শুকিয়ে যাওয়া স্বরে জিজ্ঞাসা করল, উপরে কেউ আছে? নীলা ফিস ফিস করে বলল, এই বাড়িতে কারো থাকার কথা না। আবার সেই শব্দ, এবার আরো জোরে। অর্ণব আলো ফেলে কাপা কাপা পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলো। নীলা তার পিছনে। সিঁড়ির প্রতিটা ধাপে পুরনো কাঠের কর্মর শব্দে চারপাশ অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হচ্ছিল। দোতলায় উঠে তারা দেখল লম্বা করিডোরের শেষে একটা কুচকুচে কালো দরজা। দরজাটা অন্য সব দরজা থেকে আলাদা, যেন আলোও সেটার গায়ে পড়তে ভয় পাচ্ছে। আর দরজার নিচ দিয়ে ধোঁয়ার মতো কালো কুয়াশা হালকাভাবে বেরিয়ে আসছে। নীলা হঠাৎ থমকে গেল। তার চোখের দৃষ্টি স্থির। আমি এই দরজাটা চিনি। অর্ণব তার দিকে তাকালো। স্বপ্নে ঠিক এই দরজাটাই দেখি, আর সবসময় ভেতর থেকে কেউ একজন ফিসফিস করে বলে। যেই নীলা তার কথা শেষ করতে যাবে, অমনি হঠাৎ দরজার ওপাশ থেকে একটা শীতল কণ্ঠস্বর ভেসে এলো, দরজাটা খোলো, আমাদের সময় শেষ হয়ে আসছে। দুজনের শরীর ঠান্ডা হয়ে গেল। অর্ণব এক পা পিছিয়ে এলো। নীলা কাঁদো কাঁদো গলায় বলল, আমরা ফিরে যাই প্লিজ। কিন্তু ঠিক তখনই দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল। ভেতরে একটা অন্ধকার ঘর। ঘরের মাঝখানে শুধু একটা প্রাচীন বিশাল আয়না। আয়নার সামনে দাঁড়াতেই অর্ণবের বুক ধক করে উঠল। আয়নায় সে নিজেকে দেখতে পাচ্ছে, নীলাকেও দেখতে পাচ্ছে, কিন্তু তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে আরেকজন, রুদ্র। ফ্যাকাশে মুখ, ভাঙা ঘাড়, চোখ থেকে কালো রক্ত গড়িয়ে পড়ছে। অর্ণব আতঙ্কে জমে গেল। না, এটা সম্ভব না। নীলা চিৎকার করে পিছিয়ে গেল, কারণ তারা ছাড়া ঘরে আর কেউ নেই। কিন্তু আয়নায় স্পষ্ট রুদ্র দাঁড়িয়ে আছে। তার ফ্যাকাশে ঠোঁট ধীরে ধীরে নড়ল। আমাকে ভুলে গেছ? মনে করো সেই রাতের কথা। অর্ণবের মাথার ভেতর প্রচন্ড ব্যথা শুরু হলো। একটার পর একটা স্মৃতি বিদ্যুৎ চমকের মতো ফিরে আসতে লাগলো। একটা ঝড়ের রাত, এই একই বাড়ি, তর্ক, চিৎকার,
নীলার একটা ভয়ঙ্কর গোপন সত্য সেদিন রুদ্র জেনে ফেলেছিল। তর্কের এক পর্যায়ে নীলা রাগে একটা ভারী ধাতব ফুলদানি তুলে রুদ্রের মাথায় সজোরে আঘাত করল। রক্ত। রুদ্র মেঝেতে পড়ে যায়, নড়াচড়া বন্ধ। অর্ণব হতভম্ব হয়ে নীলাকে থামাতে যায়। নীলা আতঙ্কে পিছিয়ে যেতে যেতে ধাক্কা মারে। সিঁড়ির পাশে রাখা ভারী কাঠের স্ট্যান্ডটা সোজা অর্ণবের উপর পড়ে। অর্ণব ভারসাম্য হারিয়ে নিচে সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ে যায়। সব অন্ধকার। অর্ণব হাঁপাতে হাঁপাতে বাস্তবে ফিরে এলো। সে নিজের হাতের দিকে তাকালো। শরীরে কোনো স্পন্দন নেই। সে ধীরে ধীরে নীলার দিকে তাকালো। তার মানে আমি সেদিনই। নীলা ধীরে ধীরে তার দিকে তাকালো। তার চোখে আর কোনো ভয় নেই, মুখে একটা ঠান্ডা শূন্য হাসি। সে ফিসফিস করে বলল, হ্যাঁ অর্ণব, তুই সেদিনই মারা গিয়েছিলি। তুই এই বাড়ির ভেতর আটকে ছিলি এতদিন, নিজের মৃত্যুই ভুলে গেছিলি। আয়নার ভেতর রুদ্র এবার অর্ণবের পাশে এসে দাঁড়ালো। তার ঠান্ডা হাত অর্ণবের কাঁধে। হঠাৎ দরজাটা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করলো। অর্ণব চিৎকার করে ছুটে গেল, না নীলা, দরজা খোল। নীলা দরজার বাইরে দাঁড়িয়ে। তার হাসিটা এবার আরো চওড়া, আরো সাইকোপ্যাথিক হয়ে গেল। তুই তো এখানেই থাকবি অর্ণব, চিরকাল। পুরো অন্ধকার, শুধু শোনা যাচ্ছে অর্ণবের ভারী শ্বাস। তারপর কানের পাশে রুদ্রের ফিসফিসে কণ্ঠ, এখন তুই আমার সাথে থাকবি। অর্ণব ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। অন্ধকারের ভিতরে রুদ্র দাঁড়িয়ে, তার পাশে আরেকটা ছায়া, নিজেরই মুখ, ফ্যাকাশে, মৃত। এদিকে দরজার বাইরে নীলা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছে। সেভাবে সে বেঁচে ফিরে যাচ্ছে, কিন্তু হঠাৎ তার পেছনে আরেকটা ছায়া এসে দাঁড়ালো। অর্ণব। নীলার কানের সামনে একটা মৃত শীতল কণ্ঠ ফিসফিস করে ওঠে, তুই কি ভাবছিস আমি একাই আটকে আছি? সব কিছু অন্ধকারে মিলিয়ে যায়। শেষে শুধু শোনা যায় একটা শব্দ,